আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লুক লাইক অডিয়েন্স ব্যবহার করে আপনারা সেলস ক্যাম্পেইন রান করতে পারেন। তো তো ফার্স্টে আপনারা লুক লাইক অডিয়েন্সটা কি হলো কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো সেটা দেখেন, ফার্স্টে যাবেন কোথায়? এই ফার্স্টে আগে একটা কাস্টম অডিয়েন্স আপনারা কি হলো ক্রিয়েট করে নেবেন এখান থেকে। দেন আমার তো যেটা সোর্স কি ওয়েবসাইট, এখান থেকে গেলাম, যাওয়ার পরে খুবই সিম্পল একটা ব্যাপার, এখান থেকে যেটা ইভেন্ট যেটা ঠিক আছে, ইভেন্ট সিলেক্ট করবেন কি এখন দেখেন না, এখন আমার অলরেডি অল ওয়েব ভিজিটর দিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। এবার আমি নিব আপনার, ঠিক আছে, যারা যারা আপনার কিলো চেক আউট পেজে গেছে, ঠিক আছে, আমি তাদেরকে আপনার ইয়া করব মানে আর কি, তাদেরকে নিয়ে একটা লুকে লাইক বানাবো। আমি দিলাম কি 90 ডেজ দিলাম, ঠিক আছে, দিলাম কি 90 ডেজ, তারপরে কি দিলাম যে আমার অডিয়েন্স নেমটা কি হবে যে চেক আউট, ঠিক আছে, এই চেক আউট, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে এই ক্রিয়েট অডিয়েন্সে গেলাম, তারপরে সিম্পলি কিছু না ক্রিয়েট এ লুক লাইক করার পরে এখানে জাস্ট যেটা আপনার আছে লোকেশন সেটা দিবেন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ দিলেন, দেওয়ার পরে এখান থেকে একটা অডিয়েন্স আর কি হলো ক্রিয়েট করে দেন। এই তো আমার দেখেন, এই অডিয়েন্সটা যখন আমার আর কি হলো রেডি হবে, ঠিক আছে, তখন যখন অডিয়েন্সটা আমার রেডি হবে তখন এটা আমার অ্যাড রানের জন্য পারফেক্ট হবে। তো আমি এখন অ্যাড রান করবো আপনার এই আমার অলরেডি অল ভিজিটর নিয়ে আমার একটা লুকে লাইক অডিয়েন্স আর কি ক্রিয়েট করা ছিল, আমি এখন ওইটা দিয়েই আপনার একটা রান করবো। তাহলে দেখেন আমি কাজটা কিভাবে করবো দেখেন। তো আমি বলি আমার এখানে ধরেন যে মোটামুটি একটা ভালো একটা অডিয়েন্স আছে এবং আই হোপ আমি এটা দিয়ে একজন করে আই হোপ আমি সফলতা পাবো। এবং আমি এভাবেই কাজ করি, আমি আপনার ওই ফার্স্টের দিকে আপনার যে কাজটা করি, ফার্স্টে আগে কিছু অডিয়েন্স জমাই, দেন আমি আমার নেক্সট যেটা স্টেপে যাচ্ছি আর কি। তো আমি এখান থেকে যাবো কোথায়, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে ঠিক আছে, যাওয়ার পরে এটার নাম দিলাম কি লুক এ লাইক অডিয়েন্স, ঠিক আছে, লুক এ লাইক অডিয়েন্স, ঠিক আছে, লুক এ লাইক অডিয়েন্স অ্যাড, এটা দিলাম। এটা আমার আর আর কোনো কাজ নাই, ঠিক আছে, এটা আমি ক্যাটালগটা অফ করে দিলাম এখান থেকে, আমার ক্যাটালগ নিব কিন্তু এখন না। তারপর এখানে গেলাম, যাওয়ার পরে অল ওয়েবসাইট, ঠিক আছে, যেটা আমার যেটা কোনো অনুবাসন ইভেন্ট কোনটা, যে পারচেস, ঠিক আছে, পারচেস ইভেন্ট আমি এখান থেকে নিলাম, পারচেস ইভেন্ট দিলাম, এখানে আমি ডেইলি বাজেট দিলাম আর কি হলো $15 দিলাম। ওকে ডান। তারপরে কি আমার যেটা লোকেশন কি হবে, আমার লোকেশন হবে সারা বাংলাদেশ না, আমি দিব কি ঢাকা দিব, ঢাকা। তারপরে দিব কি আপনার খুলনা দিব, খুলনা, ঠিক আছে, খুলনা। এরপরে দিব আপনার কি চট্টগ্রাম, চিটাগাং না চিটাগাং, চিটাগাং দিব ডিভিশন। আর আরেকটা দিব আমি আপনার আর কি হলো কুমিল্লা দিব, ঠিক আছে, কুমিল্লা, দেখি তো এখানে কি আসে, কুমিল্লা, দেখি তো কুমিল্লা, 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 দরকার নেই এখানে, হচ্ছে কুমিল্লাতে দরকার নেই, একটু দাঁড়ান সবাই। তারপরে কি তা এখান থেকে কি হইতে পারে দেখি, আবার আরেকবার দেখি, চিটাগাং দিলাম, চিটাগং, চিটাগং ডিভিশন, আচ্ছা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই তিনটা, আরেকটা দিব আমি দিব কি জানেন, আরেকটা দিব আপনার কুমিল্লা দিব, কুমিল্লা, কুমিল্লা রোড, কুমিল্লা দেখি তো, কুমিল্লা, 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 কুমিল্লা প্লেস, এটা দিলাম, ঠিক আছে, ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা, দেখি কুমিল্লা, একটু দাঁড়ান সবাই, আরেকবার এখান থেকে আমি ইয়া করি, এই কুমিল্লা দেখি, এই উম, এই তো কোটাবাড়ি, ঠিক আছে, এখান থেকে নিয়ে আমি ওই কোটাবাড়ি থেকে আমি আপনার এই 25 দিয়ে দিলাম, 25, ঠিক আছে, 25 দিয়ে দিলাম। ওকে, এটা গেল আমার। এখন আসবে আমার অডিয়েন্স সাজেশন, আমি করব কি সিম্পলি এখানে গিয়ে আপনার এই তো লুক লাইক ভিজিটর এটা দেব, এটা দিয়ে আমি একটা অ্যাড ডান করবো, ঠিক আছে, অ্যাড ডান করবো আমি। অ্যাড ডান পর দেখি কি হচ্ছে, রিকমেন্ড টাইপ ফলোইং অ্যাভয়েড 0% অডিয়েন্স ডিফাইন, ঠিক আছে, সমস্যা নেই, দরকার নেই, এটা চলুক, সমস্যা নেই, এভাবে চলুক। আমার যেটা এটা হবে আমার 18 থেকে আপনার দিব আমি
সর্বোচ্চ দিব আপনারা আমি 45 50 দিব সর্বোচ্চ। আর এটা দিব আমি আপনার কিলো 25 থেকে দিব, জাস্ট সিম্পলি যেটা হিসাব আমার। ঠিক আছে, এটা দিলাম, অল জেন্ডার দিলাম, এটা আমি 22 দিলাম, একটা সেফ জোনের জন্য আর কি। দেওয়ার পরে আমার এখানে প্লেসমেন্ট যা আছে তাই থাকলে সমস্যা নাই। এখন আসবে আমার যেটা পোস্টটা আর কি, সেই পোস্টটা আমার কি হবে দেখি। আমার এই পোস্টটা কি এখানে আছে, দাঁড়ান। পোস্টটা কি আমার এখানে ইউজ, আচ্ছা ক্রিয়েট, আমি ক্রিয়েট অ্যাড না করে আচ্ছা ক্রিয়েট অ্যাডই করলাম। ক্রিয়েট অ্যাড করলাম, করার পরে দাঁড়ান ইনস্টাগ্রামটা করে দিলাম সিলেক্ট, ওকে। এরপরে কি যে আমার ম্যানুয়াল আপলোড সিঙ্গেল ইমেজ না, অল অপটিমাইজেশন তো অবশ্যই লাগবে এখানে আমার। আমি এখান থেকে আপনার করবোটা কি, আপনার এখান থেকে ইমেজটা নিব নাকি পোস্ট নিব চিন্তা করতেছি, দাঁড়ান। ক্রিয়েট অ্যাড করলাম, ক্রিয়েট অ্যাড করার পরে সিঙ্গেল ভিডিও দিলাম, অ্যাড মিডিয়া, অ্যাড ভিডিওতে গেলাম। এখন দেখি কি আসে আমার। পেজ ভিডিও অলরেডি আছে একটা, এইটাই কি সেই ভিডিওটা দেখি। এইটাই কি আমার সেই ভিডিওটা, যেটা ভিডিওটা আমার ক্লায়েন্ট আমাকে পাঠাইছে, দেখি একটু। এইটাই কি সেই ভিডিওটা নাকি, হ্যাঁ এইটাই দেখি সেই ভিডিওটা। এটা সেই ভিডিওটা, তাহলে তো আমাকে আপলোড করতে হচ্ছে না আর কি। এটাই কি আমার সেই ভিডিও, পেজ ভিডিওতে গেলাম, দেখি সামনে দেখলে বুঝবো, সমস্যা নেই। তো ধরে আছে কিভাবে, এটা সোল উল্টা করে এফবিআইডি 501, একটু সবাই অপেক্ষা করি। তো আমি এখান থেকে যেটা নিলাম দেখেন, আমি এখান থেকে এটা ভিডিও আপলোড করছি, ঠিক আছে। এখন যে কাজটা আমি করবো দেখেন, এখন যে কাজটা আমি করবো এখান থেকে ইয়াতে যাবো, ঠিক আছে। এটা আমার গেছে, এটা আমার ডান। এটা রিকমেন্ড করে দেখি তো, রিকমেন্ড করলে এটা 1:1 এটা থাক, 1:1 থাক। দেন 1:1 থাক, প্রিভিউ মোড আর দরকার নেই, এটা এভাবে চলুক, সমস্যা নাই। তারপরে কি থাম্বনেইল দরকার নেই আমার এখান থেকে। প্রোডাক্ট ট্যাগ, ক্রিয়েটিভ টুলস, দাঁড়ান এখান থেকে আমি করব কি, সরি, ক্যাটালগ কোনটা হবে আমার, সোল ফুটার না, সোল। তারপরে কোনটা হবে আপনার ম্যানেজ ক্যাটালগে, একটু অপেক্ষা করেন সবাই, দাঁড়ান একটু দেখি, দেখতেছি আমি এখান থেকে কি করা যায়। এডিট মিডিয়া না, এডিট মিডিয়া এখান থেকে এটা আমি দিলাম আর কিলো রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আপনার এই যেটা জুতা এটা এখান থেকে নিলাম, ঠিক আছে। ডান করলাম, যেটাতে সেটাই, ঠিক আছে। আর কি অ্যাড ক্যাটালগ আইটেম, ঠিক আছে। এখান থেকে আমি গেলাম এনহ্যান্সমেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাড ক্যাটালগে গেলাম, তারপরে কি আমার ক্যাটালগে ঠিক আছে, সেন্ডেল ঠিক আছে, ক্যাটালগ চেঞ্জ ক্যাটালগে গেলাম। তারপরে কি আমার ফ্রন্ট ক্যাটালগটার কি হলো, ঠিকই আছে, ঠিক আছে। আমার এটার কোনো দরকার নাই, এটা আমি ডান দিয়ে দিলাম। আমার ক্যাটালগ আইটেম সব ঠিক আছে। তারপরে কি এখন আমার প্রাইমারি টেক্সটে কি হবে দেখেন, ও প্রাইমারি টেক্সট হবে আমার এইটা, ঠিক আছে। জুতা হাতে পেয়ে তারপরে টাকা করবেন, পরিশোধ করবেন, ঠিক আছে। এটা দিলাম, ওকে, এটা আমার ডান। এরপরে কি দেবো, যে জুতায় পাচ্ছেন 6 মাসের গ্যারান্টি, এটা আমি হেডলাইন দিলাম। তারপরে কি দিব, যে জুতা হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন, এটা এখানে আনলাম, ঠিক আছে। এটা এখানে আনলাম, 6 মাসের যে গ্যারান্টি এটা নিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে জুতা হাতে পেয়ে টাকা পড়বেন পরিশোধ, এটা নিলাম। এরপরে কি হবে, যে দেব কি অর্ডার নাও দেওয়ার পরে আমি এখান থেকে যেটা আমার লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখান থেকে নিলাম, সেই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে এই যেটা আমার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করব, ম্যান স্যান্ডেল কপি করলাম এখান থেকে। কপি করে যা সুন্দরভাবে এই লিঙ্কটা এখানে বসায় দিলাম। এখন এটা আমার কোন অ্যাড থেকে চলে, ঠিক আছে। এটার জন্য আমি একটা কাজ করব কি, আমি এখান থেকে একটা ইউটিএম একটা বানাবো, ঠিক আছে। ইউটিএম সোর্স দরকার নেই, এটা কি যে সেকেন্ড অ্যাড, কারণ কি আমার এর আগের যেটা অ্যাড আছে, ঠিক আছে,
সেই অ্যাডটাও আমার এই সেম ল্যান্ডিং পেজেই যাচ্ছে, ঠিক আছে। এটা আমি দিব সেকেন্ড অ্যাড দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। অ্যাপ্লাই দিয়ে যাওয়ার পরে এটা নিব। এইটা নেওয়ার পরে করব কি দেখেন, এইখানে এসে একটা হোয়াট লাগাবো, হোয়াট লাগায় এইটুকু পেস্ট করে দিব। তাহলে হবে কি, আমার যখন এখানে আসবে অর্ডার, ঠিক আছে, দেখেন এখানে একটা আছে না, আর এখানে একটা অপশন আছে না, যে নাম কি, যে অরিজিন। এই অরিজিনে গিয়ে আপনার এখানে যেমন একটা অপশন আছে কি সোর্স এটা লাগে, ঠিক আছে, সেরকম এখানে অপশনটা আসবে কি সোর্স সেকেন্ড অ্যাড। এভাবে যাতে আমি আর কি বুঝতে পারি যে আমার কোন অ্যাড থেকে সেলটা আসতেছে আর কি, মানে ওইটাতে আর কি। তো এইভাবে দিয়ে ইনশাল্লাহ আমি এখন একটা অ্যাড ডান করে দেবো, দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।